এই মিম আক্তারের সাথে যারা আছো, যেখানে আছো, পৃথিবীর পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ উচ্চতে নিচুতে আলোতে আধারে সজাগ কিংবা শহরে এই মুহূর্তে আল্লাহ তাআলার ইচ্ছায় দ্রুত চোখের সামনে কিংবা তার শরীরে হাজির হও। মিম আক্তার, আপনার চোখের সামনে কোন জায়গাটা দেখা যাচ্ছে? কথা বলেন। লাল দেখা যাইতেছে। খাটের উপরে যে মহিলাটা, ওই মহিলাটাকে দেখতে পাচ্ছেন? না। খাটের উপরে খেয়াল করেন, তাকে এখন দেখবেন কিংবা অন্য কোথাও দেখবেন। এই দ্রুত চোখের সামনে এসে হাজির হও। দেখেন তো আপনার খাটের উপরে কিংবা অন্য কোথাও ওই মহিলাটাকে দেখা যাচ্ছে? খাটের উপরে। তার উপরে একটা খাঁচা পড়বে। দেখেন তো তার উপরে একটা খাঁচা পড়ছে। মুষ্টি করে রাখেন, হাত দুটো নিচে রাখেন। আপনি কষ্ট করেন যে তোমার নাম কি? তোমার নাম কি? কি বলে? বলে না। উত্তরটা অটোমেটিক আপনার ভিতরে চলে আসবে, আপনি দেখতে পাবেন না। আপনি শুনতে কানের মধ্যে শুনবেন, অটোমেটিক আপনার ভিতরে চলে আসবে। কষ্ট করেন যে তোমার নাম কি? তোমার নাম কি? কি বলে? দিয়া। দিয়া। আপনি তাকে প্রশ্ন করেন যে তুমি কোন ধর্মের অনুসারী? জি। তুমি কোন ধর্মের অনুসারী? তুমি কোন ধর্মের অনুসারী? কি বলে? কি বলে সে? বলে না। এই তুমি কোন ধর্মের অনুসারী? উত্তর দাও। ওই কুমিল্লার রোগীরা ঢুকে এনে বই যাও। কি বলে? খ্রিস্টান। খ্রিস্টান। আপনি কষ্ট করেন যে তুমি আমার কত সময় ধরে ক্ষতি করো? তুমি আমাকে কত সময় ধরে ক্ষতি করতেছো? কত সময় বলতেছে? 11 মাস। 11 মাস থেকে। আপনি তাকে কষ্ট করেন যে তোমাকে কেউ পাঠাইছে নাকি তুমি নিজ থেকে আসছো? তোমাকে কেউ পাঠাইছে নাকি তুমি নিজ থেকে আসছো? কি বলে? ওর সাথে আসছে। মানে আপনার কি হয়? উনি আমার স্বামী। আপনার হাজবেন্ডের সাথে আসছে না? আপনি তাকে কষ্ট করেন যে তুমি কি একা নাকি তোমার সাথে আরেক কেউ আছে? তুমি কি একা নাকি তোমার সাথে আরো কেউ আছে? কি বলে? আছে। এখন ওর সাথে আরো অনেকে আছে যারা আমাকে দেখতে পারতেছে না, আমাকে সরাই দিতে চাইতেছে। সে বলতেছে। আচ্ছা যাই হোক, ও দেখতে পারে না আমায়, তাই। আসলে সত্যি তুমি রোগীর কি কি ক্ষতি করছো? কি কি বলতেছে সে? আমার পেটের ভিতরে সমস্যা করছে। 13 মাস বিয়ে হয়েছে, পেটে সমস্যা করছো। আর কোথায় করছো? মাথায়। মাথায় করছো। আর কোথায় করছো? আর শরীরে করছে। শরীরেও করছো না? কেন করছো? মারতে চায়। সে বলতেছে তোমার আপনাকে মারতে চায় নাকি? কেন মেরে রোগীকে মারে তোমার লাভ কি? কি বলে? বলে ও পাশে সই সহ্য হয় না। কার পাশে সই? রোগীর হাজবেন্ডের পাশে সই, এ কারণে সহ্য হয় না নাকি? আচ্ছা, কেন তুমি কি রোগীর হাজবেন্ডের বিয়ে করবে নাকি? করতে চাই। গোছাইতে আছে করতে চাও? কয়জন বিয়ে করতে চাও? একজনে নাকি আরো কেউ আছে? একজন। একজনে বিয়ে করতে চাও। কেন বিয়ে করতে চাও? ভালো লাগে তাই। ভালো লাগে তাই। রোগীর কি বিয়ে হয়েছে? এই রোগীর হাজবেন্ডের কি বিয়ে হয়েছে রোগীর সাথে? হ্যাঁ। তো একজন বিবাহিত পুরুষ কিংবা মহিলা তোমরা বিয়ে করতে চাও। তোমরা হচ্ছে জিন জাতি, আমরা হচ্ছে মানুষ। এটা কি তোমাদের অন্যায় না? বলতেছে ভালো লাগে, অন্যায় নেই। ভালোর মধ্যে অন্যায় নেই নাকি? আমরা জিন জাতি, তোমরা জিন জাতি, আমরা মানুষ। আমাদের মধ্যে তোমরা হচ্ছে অদৃশ্য নাকি? ভুল বললাম আমি?
না, তোমরা অদৃশ্য, তোমাদের জিনদের মধ্যে তো অনেকে আছে, তোমরা তাদেরকে পছন্দ করো, তাদের সাথে বিয়ে করো। কেন আমাদের মানুষকে তোমরা ডিস্টার্ব করতেছো? কেন? এই রোগীর স্বামী কিংবা এই রোগী তোমাদের কোনো ক্ষতি করছে? এই রোগীর স্বামী কিংবা এই রোগী তোমাদের কোনো ক্ষতি করছে? না, ক্ষতি করে নাই। আমরা যাতে তোমাদের যাতে ক্ষতি করি নাই, তোমরা কেন আমাদের ক্ষতি করো? নাকি তোমাদেরকে আমরা দেখি না বিদায় তোমরা আমাদের ক্ষতি করো? কি বলে সে? ক্ষতি করে না, ক্ষতি করে না। রোগীর ওয়াইফেরও তো ক্ষতি করছো। আমার মারার জন্য তাই। তো মারার জন্য এটা ক্ষতি না? মেরে ফেলতে চাও, আর শয়তান আল্লাহ যদি না চায় তোমার 14 গোষ্ঠী জীবনও পারবে? পারবে না। তো তাহলে আমাকে মায়ের নাকি ওকে নিয়ে যাব। মানে আপনাকে মেরে আপনার হাজবেন্ডকে নিয়ে যাবে বলতেছে নাকি? তুমি এখন মারো দেখি, এই এখন মারো। 1 মিনিট সময় দিচ্ছি, পারবে নি? না, পারতা না। শোনো, একটা কথা বলি, এই মারাট আর এগুলো এক ধরনের তোমরা হাইদিন করতেছো। কোরআনের উপরে কোনো শক্তি আছে না? তুমি তো খ্রিস্টান, তুমি তোমাদের বাইবেল, আমাদের কোরআনের উপর কি কোনো শক্তি আছে? নাই। নাই। ওকে বাচ্চা বানাইছিল, বাচ্চা প্রাণে কণ্ঠ চলে আসছে, 9 দিন যাওয়া ছিল, কিছুই বুঝতে পারে না। বাচ্চার কণ্ঠ চলে আসছে। বাচ্চার যে কণ্ঠ চলে আসছে তখন কে ছিল বডিতে? তখন আমরা ছিলাম। তোমরা কতজন ছিলা? বলতেছে যে বাচ্চা বানাইছে উনি ই করার জন্য, জ্বালানোর জন্য। কি জ্বালানোর জন্য? ফ্যানের সাথে ঝুলেছিল, ফ্যানের সাথে ঝুলেছিল। ফ্যানের সাথে ঝুলাইছে কে? ও ঝুলাইছে। সে বলতেছে। তোমার সাথে আর কতজন আছে তোমরা টোটাল? ওর ফ্যামিলি সবাই আছে। ফ্যামিলি, তোমার ফ্যামিলিতে লোক কয়জন? বোন আছে 2 জন। টোটাল কয়জন সেটা বলো। বলতেছে বোন আছে 2 জন, আর বাবা মা 4 জন। আর কেউ নাই? নাই। আমি ওই 4 জনকে ধরে নিয়ে আসতেছি। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আল্লাহ, আপনি সাহায্য করুন আল্লাহ। দেখেন তো খাঁচাটার পাশে আরো 4 জন আসছে। 3টা মেয়ে, একটা ছেলে। 3টা মেয়ে, একটা ছেলে, তাদের 4 জনের উপর একটা খাঁচা পড়বে। করছে। মুরব্বী 2 জন সামনে আসেন। মুরব্বী 2 জন সামনে আসছে। আসছে। আপনার মেয়ে যে কথাগুলো বলছে এগুলো কি সত্য? কি বলে? বলতেছে। কি বলতেছে? তাদের মেয়ে যে কথাগুলো বলছে সেগুলো কি সত্য কি না? সত্য। সত্য। তোমরা বাবা মা, তোমরা মেয়েকে শাসন করবা, সেটা না করে এই রোগীর ক্ষতি করতেছ। রোগীর স্বামীর সাথে তোমাদের মেয়ের বিয়ে দিবে। এই, তোমাদের কি বিবেক নাই? তোমাদের বিবেক নাই? তোমরা জিন জাতি, আমরা মানুষ। তুমি খ্রিস্টান, আমরা মুসলিম। আছে? বলে যে থাকলে কি করব, মেয়ের পছন্দ তাই। মেয়ের পছন্দ তাই, সেখানে একজন মানুষের সাথে জিনের বিয়ে দিবে। তোমরা খ্রিস্টান, আমরা মুসলিম। তোমার মেয়ে যদি কোনো আসমান থেকে আমাকে একটা তারা নিয়ে আসি, তো সেক্ষেত্রে তুমি কি নিয়ে আসবা? বলে সেটা তো সম্ভব না। তো সেটাও, এটা কি সম্ভব? এটাও কি সম্ভব? আমার কথার উত্তর দাও। না, এটাও সম্ভব না। তো তোমরা বৃদ্ধ, তোমরা বয়স হয়েছে তোমাদের, তোমরা তো এই জিনিসটা বোঝা দরকার নাকি? দরকার তো কয়। তো দরকার হলে এটা কেন করছো? আরে মেয়েটার ক্ষতি, রুগীটার ক্ষতি করছো। আর রুগীর বিয়ে হয়ে গেছে, বিয়ে না হলে আরেক সাবজেক্ট। বলে বিয়ের আগে থেকেই তো ছিল। বিয়ের আগে থেকেই ছিল, বিয়ে তো হয়ে গেছে, তাই সহ্য করতে পারে না বলে। এই কারণে ক্ষতি করতেছো। বলে তোমাদের একটা বিবেক তো থাকা দরকার। নিকৃষ্ট শয়তান তোমরা।
তোমরা খ্রিস্টান? কি বলে? বলে হ্যাঁ খ্রিস্টান। অন্যায় করছো তোমরা, প্রচুর অন্যায় করছো। ইয়া আল্লাহ, আপনি সাহায্য করুন আল্লাহ। ইয়া আল্লাহ, আপনি সাহায্য করুন আল্লাহ। চোখ বন্ধ থাকবে আপনার। যে মহিলাটা প্রথমে দেখছেন তার গলার সামনে একটা ছুরি গেছে। হ্যাঁ আল্লাহ আকবার, আল্লাহ আকবার। দেখেন তো মহিলাটার মাথা ফুটছে। হ্যাঁ বাকি যে 4 জন আছে তাদের দিকে খেয়াল করুন। দেখেন তো বাকি 4 জনের দিকে একটা গলার মধ্যে একটা ছুরি গেছে, 4 জনের গলার সামনে 4টা। আল্লাহ আকবার, আল্লাহ আকবার। দেখেন তো 4 জন মাথা ফুটছে। হ্যাঁ ওইখানে আপনি দেখতে পাবেন সাদা পাঞ্জাবি, সাদা পাগড়ি পরা অনেকগুলো হুজুর। সামনে একজন দেখবেন উনি বৃদ্ধ, ওনার দাড়িগুলো সাদা, হুজুর দেখতে অনেক সুন্দর। হ্যাঁ হুজুর আপনি যেখানে আছেন এই মুহূর্তে আল্লাহ তাআলার ইচ্ছায় দ্রুত রোগীর চোখের সামনে 5,000 দুজনের সাহায্য হোক। ইয়া আল্লাহ, আপনি সাথে আল্লাহ। সাদা পাঞ্জাবি, সাদা পাগড়ি পরা অনেকগুলো হুজুর দেখতে পাচ্ছেন। হ্যাঁ সামনে একজন বৃদ্ধ, ওনার দাড়িগুলো সাদা, হুজুর দেখতে অনেক সুন্দর। ঠিক আছে? হ্যাঁ হুজুরের মাথায় পাগড়ি আছে। ঠিক আছে? হুজুরদেরকে সালাম দেন সবাইকে উদ্দেশ্য করে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম বলছে। হ্যাঁ জিজ্ঞেস করেন যে হুজুর আপনারা সবাই কেমন আছেন? আপনারা সবাই কেমন আছেন? কি বলে? ভালো। শুধু ভালো বলছে নাকি আলহামদুলিল্লাহ ভালো বলছে? আলহামদুলিল্লাহ ভালো বলছি। আলহামদুলিল্লাহ ভালো বলছে। হুজুরদেরকে বলেন যে হুজুর আমার সাথে, বলেন, আমার সাথে যে জিনগুলোকে জবাই করা হয়েছে, যে জিনগুলোকে জবাই করা হয়েছে, এগুলোর আত্মীয় স্বজন কেউ কি আছে যে পরবর্তীতে ক্ষতি করতে পারে? এদের আত্মীয় স্বজন কেউ আছে যে পরবর্তীতে ক্ষতি করতে পারে? কি বলে? নেই। নাই। হুজুরকে বলেন যে হুজুর আমার জন্য কয়টা কুফরি করছে? আমার জন্য কয়টা কুফরি করছে? ওরকম কাজ চালানো দেখে আসুন। 2টা। 2টা কুফরি। কথায় কথায় করছে, আপনাকে দেখাইতে বলেন। পেটে। পেটের মধ্যে 2টা করছে। হ্যাঁ মাথায় একটা। পেটে একটা, মাথায় একটা। হুজুরকে বলেন যে হুজুর আমার জন্য কয়টা বান মারছে? হুজুর আমার জন্য কয়টা বান মারছে? 2টা। বান 2টাও তুলে নিয়ে আসতে বলেন। বান 2টা তুলে নিয়ে আসতে বলে। আনছে। দরকার নিয়ে আসছে। আছে। কুফরি 2টা, বান 2টা নিয়ে আসছে। হ্যাঁ আচ্ছা হুজুরকে প্রশ্ন করেন যে হুজুর এগুলো কি কেউ কি ফাটাইছে নাকি নিচ থেকে আসছে? হুজুর এগুলো কেউ পাঠাইছে নাকি নিচ থেকে আসছে? নিচ থেকে আসছে। নিচ থেকে আসছে। হুজুরকে বলেন যে হুজুর আমার পা থেকে মাথা পর্যন্ত সবগুলো ক্ষতি বের করেন। হুজুর আমার পা থেকে মাথা অবধি সবগুলো বের করে। ঢুকো। পা থেকে মাথা পর্যন্ত সবগুলো ক্ষতি বের করছে। করতেছে। দ্রুত করেন। করছে? করছে। আচ্ছা হুজুর আপনারা আমাদের কিছু কাজ করবেন। হুজুরদেরকে আমি যে হুজুর এই রোগীর জিনের লাশ এবং কুফরিবান সবগুলো এক জায়গা করেন, পা থেকে মাথা পর্যন্ত সবগুলো ক্ষতি বের করে এক জায়গা করেন। করছে? হুম। দেখেন তো সবগুলো মধ্যে আগুন ধরছে। এগুলো চলে কালো কালো হলে আমাকে বলেন যে কালো কালো হয়েছে। কালো কালো হয়েছে। ছাই হলে আমাকে বলিও। ছাই হয়েছে? হুম। আচ্ছা আমি হুজুরদেরকে দিয়ে কিছু কাজ করাবো। আমি যে ঠিকানা হুজুররা বললি, হুজুরা যদি ওই ঠিকানা যাও, হুজুরা বললো যে আমরা আসছি। ঠিক আছে হুজুর আপনারা সবাই চলে যান দুবাই শারজা। দুবাই শারজা ডিস্ট্রিক্টে যান। গেছে? গেছে। রোড নাম্বার হচ্ছে যে 44 গুলিস্তান গ্যারেজ, গুলিস্তান গ্যারেজ, রোড নাম্বার 44 গুলিস্তান গ্যারেজে যান। গেছে?
গেছে। হুজুর ওইখানে একজন রোগী আছে, রোগীর নাম হচ্ছে মোহাম্মদ আজগর হোসেন, পিতার নাম হচ্ছে যে মোহাম্মদ বাচ্চু মিয়া, মাতার নাম হচ্ছে মৃত ফেয়ারা বেগম। রোগীটাকে খুঁজে বের করেন। পাইছে? না, হুজুর গুলিস্তান গ্যারেজ এই রোগী, রোগীর নাম হচ্ছে মোহাম্মদ আজগর হোসেন। পাইছেন? এতক্ষণ সময় লাগার কথা না, দ্রুত বের করেন। পাইছে? একটা লোক পাইছে। পাইছে, পাইলে বলবে পাইছে, শেষ। পাইছে? হ্যাঁ, আচ্ছা হুজুর, ওনার সমস্যা হচ্ছে যে ওনার মেজাজ কিটকিটে থাকে, শরীর দুর্বল লাগে, মাঝে মধ্যে শরীর যে ঝিমঝিম করে, ঘুম থেকে ওঠার পর শরীর ব্যথা করে, এমনিতে সবসময় হাত পা ব্যথা করে, ঘুমের মধ্যে সবসময় আতঙ্ক থাকে। হুজুর আরো অনেক সমস্যা, আয় উন্নতি না। হুজুর আমরা টেস্ট করে ওনার সাথে খুবই খারাপ জিন এবং কুফরির সমস্যা পেয়েছি। হুজুর দেখেন তো ওনার সাথে টোটাল কয়টা জিন আছে? আমার সাথে টোটাল 2 জন আছে। দুজনকে ধরে নিয়ে আসেন। নিয়ে আসছে। হ্যাঁ, এই দুজনে আত্মীয় স্বজন কতজন আছে যারা পরবর্তীতে ক্ষতি করতে পারে? কতজন বলতেছে? 3 জন। তিনজন। ওই তিনজনকে সহ ধরে নিয়ে আসেন। টোটাল 5 জনকে একটা কাঁচা বন্দি করেন। করছে? আনছে। আচ্ছা হুজুরকে বলেন যে হুজুর ওনার জন্য কয়টা কুফরি করছে? ওনার জন্য কয়টা কুফরি করছে? কয়টা বলতেছে? 4-5টা। স্পষ্ট করে বলেন, 4টা নাকি 5টা? 4টা। 4টা তুলে নিয়ে আসেন হুজুর। নিয়ে আসছে। নিয়ে আসছে। বান কয়টা মারছে জিজ্ঞেস করেন তো। 4টা মারছে। 4টা। কুফরি 4টা, বান 4টা তুলে নিয়ে আসেন। কুফরি 4টা, বান 4টা তুলে নিয়ে আসেন। আনছে। ওনার পা থেকে মাথা পর্যন্ত সবগুলো ক্ষতি বের করে নিয়ে আসেন। আনছে। জিনগুলোকে জবাই করেন। করছে। করছে? হ্যাঁ, জিনের লাশগুলো এক জায়গায় করেন। করছে। করছেন। কুফরি বান সবগুলো এক জায়গায় করেন। করছে। সবগুলো এক জায়গায় করে জ্বালিয়ে দেন। জ্বালিয়ে দিছে? হ্যাঁ, হুজুর আপনারা সবাই চলে যান, চলে আসেন ঢাকা নবাবগঞ্জ, ঢাকা জেলা নবাবগঞ্জ থানায়। ঢাকা জেলা নবাবগঞ্জ থানায় গেছে। হ্যাঁ, গ্রামের নাম হচ্ছে যে কাশিমপুর। কাশিমপুর যান। গেছে? গেছে। হুজুর এই রোগীর সম্ভবত কোনো আত্মীয় স্বজন আমাদের এখানে অনেক রোগীর চিকিৎসা নিয়েছে, আলহামদুলিল্লাহ তারা সবাই সুস্থ আছে। আমাদের এখানে আরেকটা সিরিয়াল দিচ্ছে, নাম হচ্ছে যে মোহাম্মদ ইজাজ মিয়া। রোগীর পিতার নাম হচ্ছে যে ইয়াসিন জিন্না মিয়া, মাতার নাম হচ্ছে যে মোসাম্মদ মাহমুদা বেগম। রোগীটা খুঁজে বের করেন। পাইছেন? পাইছে। হুজুর উনি মধ্যখানে অনেক অসুস্থ হয়ে যাওয়ার পরে ওনার সাথে কুফরি একজনের কাছে নিয়ে গেছে, কুফরি এবং বানা সমস্যা পেয়েছে। হুজুর ওনার সমস্যা হচ্ছে যে তারপর থেকে ঝগড়া, ওনার বউকে দেখতে পারে না, বাসায় কারোর সাথে কথা বলে না, পাগলের মতো হয়ে যায়। হুজুর আরো অনেক সমস্যা। হুজুর আমরা টেস্ট করে ওনার সাথে কুফরি এবং বানের সমস্যা পেয়েছি। হুজুর দেখেন তো ওনার সাথে টোটাল কয়টা কুফরি আছে? 2টা। 2টা কুফরি। বান? 5টা। বান 5টা। জিন আসেনি? আছে। জিন কয়টা আছে? জিন আছে 2টা। জিন 2টা। জিন 2টাকে ধরে নিয়ে আসেন। নিয়ে আসছে। আনছে। 2টা আত্মীয় স্বজন কতজন আছে যারা পরবর্তীতে ক্ষতি করতে পারে? কেউ নেই, 2 ভাই। কেউ নেই। 2জনকে জবাই করেন। করছে? করছে। কুফরি 2টা, বান 5টা তুলে নিয়ে আসেন। আনছে। হুজুর এগুলো কেউ কি ফাটাইছে নাকি নিচ থেকে আসছে? পাঠাইছে। বাবার দিকের মানুষ নাকি মায়ের দিকের মানুষ নাকি শ্বশুর বাড়ির মানুষ? শ্বশুর দিকে। শ্বশুর দিকে তো হতে পারে না, কিছু তো ভালোভাবে দেখেন, এটা অন্য দিকের হতে পারে, কারণ উনি ওনার ওয়াইফকে দেখতে পারে না। শ্বশুর বাড়ির দিক থেকে।
শ্বশুর, তবু শ্বশুর বাড়ির দিক থেকে দেখাচ্ছে। হ্যাঁ। বাবার দিকের কিংবা মায়ের দিকের কেউ কি সম্পৃক্ত আছে এটার সাথে? নেই। নাই। ঠিক আছে, জিনগুলোকে জবাই করেন, কুফরিবান সবগুলো এক জায়গা করে জ্বালিয়ে দেন এবং ওনার পা থেকে মাথা পর্যন্ত সবগুলো ক্ষতি বের করেন। করছে। জিনের লাশ কুফরিবান সবগুলো এক জায়গা করে জ্বালিয়ে দিয়েছেন? দিছে। আচ্ছা, এগুলো চলে কালো কালো হোক, আপনারা সবাই চলে যান কিশোরগঞ্জ জেলা। গেছে। ইউনিয়ন হচ্ছে যে সুখিয়া ইউনিয়ন চলে যান। গেছে? গেছে। গ্রামের নাম হচ্ছে যে হরশি। গেছে? গেছে। হুজুর, এখানে একজন রোগী আছে, রোগীর নাম হচ্ছে ইসরাত জাহান সুশি, রোগীর বয়স 24, পিতার নাম হচ্ছে যে মৃত শফিকুল হক, মাতার নাম হচ্ছে যে মোহাম্মদ শারমিন জাহান কল্পনা। রোগীটা খুঁজে বের করেন। বের করছে। পাইছেন হুজুর? পাইছে। হুজুর, রোগীর সমস্যাটা ভালোভাবে দেখেন। রোগী হঠাৎ অজ্ঞান হয়ে যায় 5 মিনিট পর, 5 মিনিট থেকে 6 থেকে 7 ঘন্টা পর্যন্ত রোগী অজ্ঞান থাকে। মানে 5 মিনিটও থাকে, 6 ঘন্টাও থাকে, 7 ঘন্টাও রোগী অজ্ঞান থাকে। শরীর অনেক জ্বালাপোড়া করে, বমি করে, কোনো কিছু খেতে পারে না, খাইলেও বমি করে দেয়, মাথা অনেক ভারী লাগে, শরীর অনেক দুর্বল লাগে। রোগীটাকে আমাদের অফিসে নিয়ে আসতে হবে, চিকিৎসার পরে রোগীটা লাগবে, সরাসরি ছাড়া এটা রোগী ক্লিয়ার হবে না। অনেক ভয়ঙ্কর স্বপ্ন দেখে, প্রথম 4 থেকে 5 বার 1.5 মাস পর পিরিয়ড হয়েছে। হুজুর, আরো অনেক সমস্যা, বিস্তারিত অনেক হার্ড সমস্যা আছে। হুজুর, আমরা টেস্ট করে ওনার সাথে খুবই খারাপ জিন এবং বানের সমস্যা পেয়েছি। হুজুর, দেখেন তো ওনার সাথে টোটাল কয়টা জিন আছে? কয়টা? 8 জন। কয়জন? 8 জন। 8 জনকে ধরে নিয়ে আসেন। নিয়ে আসছে? আনতেছে। দ্রুত নিয়ে আসেন। আনছে। এই 8 জনের আত্মীয় স্বজন কতজন আছে যারা পরবর্তীতে ক্ষতি করতে পারে? 4 জন। তাদেরকে সহ নিয়ে আসেন। টোটাল 12 জনকে একটা খাঁচায় বন্দী করেন। করছে? করছে। হুজুর, ওনার জন্য কয়টা বান মারছে? প্রায় 20টা। প্রায় 20টা না, স্পষ্ট করে বলেন। 20টা হলে 20টা যাই হয় তাই বলবেন, প্রায় কেন? 19টা। 19টা। এই 19টা তুলে নিয়ে আসেন। নিয়ে আসছে? আনছে। কুফরি কয়টা করছে হুজুর ওনার জন্য? 5টা। 5টা কুফরি। কুফরি এবং পানগুলো তুলে নিয়ে আসেন। নিয়ে আসছে? নিয়ে আসছে। হুজুর, ওনার পা থেকে মাথা পর্যন্ত সবগুলো ক্ষতি বের করেন এবং জিনগুলোকে জবাই করেন। পা থেকে মাথা পর্যন্ত সবগুলো ক্ষতি বের করেন এবং জিনগুলোকে জবাই করেন। করছে। জিনগুলো জবাই করতেছে। আচ্ছা, জবাই করা হোক। হয়েছে। জিন সবগুলো জবাই হয়েছে? কুফরি বান সবগুলো এক জায়গায় করে জ্বালিয়ে দেন। দিছে। আচ্ছা হুজুর, আপনারা সবাই চলে আসেন আমাদের অফিসে। আমরা যেখানে আছি এখানে আসেন। আসছে? আসছে। হুজুরদেরকে সালাম দেন। সালাম দেন আপনি। আসসালামু আলাইকুম। আপনার নাম? মিম আক্তার। মিম আক্তার। আপনার বয়স? 18 বছর। 18 বছর। আপনার পিতার নাম? ইসমাইল সর্দার। ইসমাইল সর্দার। মায়ের নাম? রিপা বেগম। থানা? থানা কলচুরি বাতাসর। জেলা? জেলা কলচুরি বাতাসর। বিভাগ ফরিদপুর না? না, জেলা হচ্ছে আমাদের দেশের বাড়ি। আমাদের দেশের বাড়ি হচ্ছে মানে আপনার শ্বশুর বাড়ি তো ফরিদপুরে আছেন নাকি? আচ্ছা, যে এলাকায় থাকেন ওই এলাকার নাম কি? আপনি জানেন না? জানেন? আপনি জানলে ওনাকে প্রশ্ন করব না আমি। আপনি জানেন? না, ওই এলাকার নাম জানি না। তো আপনি কোন যে এলাকায় থাকেন ওই এলাকার নাম জানেন না? আপনি কেমন মানুষ? জাতীয় বাজারের জায়গায় একটা নাম আছে, তাই জিজ্ঞেস করছি। আচ্ছা, যাই হোক, মাথা সোজা করেন। আপনার বর্তমান কি কি সমস্যা হয়?
আমার মানে হঠাৎ রাগ উঠে, জি আবার হঠাৎ ভালো হয়ে যায়, আবার আপনার রাতে ঘুমাইতে পারি না, মানে শরীরে অশান্তি লাগে। জি আর আর হয়েছে মানে জ্বালা পোড়া করে শরীরে, আর কেমন অদ্ভুত লাগে, পরে আর কিছু বলতে পারি না ঘুমাই গেলে।